আমরা যে এই বন্যা মোকাবেলা করছি, সবাই একসাথে কাজ করছি, এটা আগে আমি কখনো দেখি নাই। এটা তো আনন্দ নিয়ে আমরা করছি, আমাদের ভালো লাগছে যে তবু পাশে দাঁড়াতে পারবো। বাসে এরকম কাজ করা পড়ে না, কিন্তু আমরা এখানে সব ফ্রেন্ডরা টিম মেম্বার হয়ে আসছি কাজ করার জন্য, আমাদের ভালোই লাগতেছে। তেমন মনে হচ্ছে যে কিছু করতে পারছি, ভালো লাগছে, নিজের কাছে আত্মিক একটা শান্তি লাগছে। আসলে এই তৃপ্তিটা আসলে বলে বোঝানোর মতো না। আমার মনে হয় সবারই উচিত টিএসসিতে আসা, এসে এই পরিস্থিতি দেখা। আমার তো এগুলো করারই কথা না, এখানে একটু ঢুকে দেখেই আমি ঝাঁপিয়ে পড়লাম। অনুভূতিটা মানে অন্যরকম দেশের জন্য, কারণ যখন আমরা আন্দোলন করলাম দেশের জন্য, তখনও দেশের মানুষের কথা মনে করে আমরা আন্দোলন করেছি। আর এখনও ঠিক মনে হচ্ছে যে আমাদের মা বাবা ভাই বোন এরাই অসুবিধায় আছে এবং আমাদেরকেই এগিয়ে আসতে হবে। না, আসলে এভাবে খুব কাজ করা হয় না। আসলে দেখা যায় আমরা অধিকাংশ এখানে বাসায় খুব একটা কাজ করি না, কিন্তু দেশে প্রয়োজন হলে, মানুষ পারে না এমন কিছু নেই, দেশে প্রয়োজনে আমরা সব কিছু করতে পারি। আমার মনে হচ্ছে যে কিছু করতে পারছি, ভালো লাগছে, নিজের কাছে আত্মিক একটা শান্তি লাগছে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। আমাদের ভালোই লাগছে, কারণ বাসে এরকম কাজ করা পড়ে না, কিন্তু আমরা এখানে সব ফ্রেন্ডরা টিম মেম্বার হয়ে আসছি কাজ করার জন্য, আমাদের ভালোই লাগতেছে। তেমন খারাপ আমাদের লাগতেছে না, আর তাদের জন্য আমরা করতেছি, এটার জন্য আমরা আরও গর্বিত, আমাদের ভালোই লাগতেছে। আমরা তাদের এতটুকুই বলবো যে সবাই আসি, আমরা এখানে একসাথে কাজ করি, ভালো লাগবে। আর তাদের জন্য কিছু করতে পারলে, আমাদেরই বাংলাদেশ, আমরাই না যদি করি তাহলে কে করবে? তো আমরা সবাইকে একটা মেসেজ দিতে চাচ্ছি, যেটা যত স্টুডেন্ট আছে না কেন, সবাই এখানে আসো, সবাই হাতে একসাথে কাজ করি, আমরা আরও অনেক আগাতে পারবো যদি একসাথে সবাই কাজ করে যাই। না, এরকম আগে কখনো দেখা হয়নি, এই প্রথম। আমাদের অনেক ভালো লাগতেছে, আমরা সবাই টিম মেম্বার একসাথে কাজ করতেছি। আসলে এই তৃপ্তিটা আসলে বলে বোঝানোর মতো না, কারণ সবাই এক হয়ে যে দেশের মানুষের জন্য কিছু করতে পারতেছি, এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। হ্যাঁ, এটা সবাইকেই বলবো যে অ্যাটলিস্ট দেখার জন্য হলেও একবার এসে দেখে যান, যে দেখলে নিজের থেকে কাজ করতে অনেক ইচ্ছা করবে, যে সবার একসাথে হয়ে যেভাবে হেল্প করতেছে, এই জিনিসটা আসলে এর আগে কখনো মানে একসাথে এত মানুষজন ওই জিনিসটা পায় নাই আর কি। মিলিত হয়ে কাজ করাটা খুব রেয়ার ছিল, যেটা এখন সম্ভব হয়েছে। স্টুডেন্ট সমাজ যেভাবে একসাথ হয়ে এবারের মতো এরকম একসাথ হয়েছে, এই জিনিসটা আগে কখনো বা কোনো একটা ডাকের সাথে এরকম হইতো না। বাট 2024 আসলে খুব ডিফারেন্ট। বাসায় এরকমভাবে কখনো তো কাজ করা হয়নি, তবে আজকে সবার জন্য করে এক ধরনের আনন্দ পাচ্ছি এবং খুব ইন্সপিরেশন হচ্ছে যে দেশের মানুষের জন্য তাদের পাশে দাঁড়াতে পারছি। এবং আমার মনে হয় সবারই উচিত টিএসসিতে আসা, এসে এই পরিস্থিতি দেখা। আই থিঙ্ক কারোর মন খারাপ থাকবে না কখনো, আর সবাই মিলে এই কাজ করা, পজিটিভ দিকগুলো দেখা, নিজের লাইফে অনেক বেশি ইন্সপিরেশন নেওয়া যায়। প্রতিটা অন্যরকম। বাসায় আসলে এইভাবে কাজ করা হয়ে ওঠে না। এখানে বাচ্চাদের কাপড় আসছে, মহিলাদের আসছে, পুরুষদের জামা কাপড় তুলনামূলক কম আসছে, মহিলাদের ড্রেস বেশি আসছে। তো ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে যে সবাই মিলে একসাথে কাজ করতে পারছি, অনেক মানুষের সাথে ওঠা বসা হচ্ছে। মনে হয় যে এইভাবে হয়তোবা সবাই সাড়া দিত না, আমি আসতাম না। এটা সবাই মিলে কাজ করছে জন্যই আমি এখানে এসেছি। হ্যাঁ, অবশ্যই। আমরা যে এই বন্যা মোকাবেলা করছি, সবাই একসাথে কাজ করছি, এটা আগে আমি কখনো দেখি নাই। এইবারে বন্যাটাই আমাদের এগুলো দেখাই দিচ্ছে আর কি, যে স্বাধীন হয়েও আমরা সবাই কাঁধে কাঁধ রেখে কাজ করতে পারছি। বাসায় বসে মানে বন্যা নিয়ে যে চিন্তা করা, এগুলো না করে যদি টিএসসি এসে সবার সাথে কাজ করে, তাহলে মন আপনি ভালো হয়ে যাবে, এটা আমি বলতে পারি। আমাদের এত বড় একটা বিপদ যাওয়ার পরে আবার নেক্সট বিপদটাতে তো ওইটাতে তো আমরা কিছু করতে পারিনি, আমাদের কারো হাত ছিল না, বরঞ্চ আমরা শুধু দুঃখ করেছি। আর এটা তো আনন্দ নিয়ে আমরা করছি, আমাদের ভালো লাগছে যে তবু পাশে দাঁড়াতে পারবো, খুব ভালো লাগছে। তাই এই বয়সে আমাদের 67-এ তো অনেক ভালোই লাগছে। এখন তো আমাদের ঘরে থাকার কথা, কিন্তু অনেক ভালো লাগছে। এইটাই যে আমরা এত দুঃখকে ভুলে আবার একটা আনন্দের পিছনে আমরা ছুটোছুটি করছি, তাদের কিছু করতে পারছি, এটা তো আনন্দ, এটা আসলেই মন ভরে যাচ্ছে। আমার তো এগুলো করারই কথা না, এখানে একটু ঢুকে দেখেই আমি ঝাঁপিয়ে পড়লাম।